আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রক্রাস্টিনেশন বা শেষ সময়ের জন্য ফেলে রাখা কোনো কাজ, বিশেষ করে আমরা যখন ভালো কোনো কাজ করি বা ইবাদতের ক্ষেত্রে, স্পেশালি ইবাদতের ক্ষেত্রে আমাদের এই চিন্তাটা খুব ঘন ঘন আসে। অনেকেই যখন ভাবে যে না ভালো কাজ করা উচিত, তো ভাবে যে না কালকে থেকে ভালো কাজ করব, বা সামনের সপ্তাহ থেকে 1 তারিখ থেকে, বা আমার নামাজ পড়া উচিত। তাহলে বলে যে না সামনে থেকে, সামনের দিন থেকে, এরকমভাবে সে তার এই ভালো কাজগুলো শেষ সময়ের জন্য ফেলে রাখে। এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। এরকম তবা করার ক্ষেত্রেও বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও শয়তানের শয়তান এই কৌশলটা অবলম্বন করে। কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আমাদের এই অর্জিত পাপগুলো আল্লাহর কাছ থেকে মোচন করিয়ে নিই। তো সে বলে যে কালকে থেকে বা আগামী সপ্তাহ থেকে, সামনে রমজান মাস থেকে একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাব। সো এরকমভাবে সে আমাদেরকে ভালো কাজে করা থেকে পিছিয়ে পিছিয়ে রাখে। সো আমার কথা হচ্ছে, আমাদের জীবনে সেই কালকে কি কখনো আসবে, সেটা কি গ্যারান্টি আছে? সামনের আগামী রমজান মাসকে আমরা পাবো, সেটা কি গ্যারান্টি আছে? আমরা জানি না আমাদের জীবনের দৌড় শেষ কখন। এটা এখনো হতে পারে, কিছুক্ষণ পরে হতে পারে। তো এই মুহূর্তে যে আমি আমার অর্জিত পাপ, পাহাড় সমান অর্জিত পাপ, যার ভারে আমরা নুয়ে যাচ্ছি, সেই পাপ নিয়ে যদি আমরা মরি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? এবং সারা জীবন নাফরমানি করে আসলাম, আল্লাহর অবাধ্যতা করে আসলাম, মরণের পরে কি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবো? যে এত এত নেয়ামত দেওয়ার পর, এত এত নেয়ামতের ভোগ করার পরও তার কোনো কোনো মাত্র শুকরিয়া আদায় করতে পারলাম না। সো এই কাজগুলো যাতে আমরা না করি, শয়তান এই কৌশল অবলম্বন করে যে আমাদেরকে আত্মবিশ্বাসী করে না কালকে থেকেই ভালো হয়ে যাব, বা কালকে থেকে তবা করে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদেরকে আত্মবিশ্বাসী করে দেয়। আদতেও সেই কালকে আসলে কখনো আসে না। ব্যাপারটা এরকম যে আপনি দোকানে গেছেন, দোকানদার লিখলো যে আজ নগদ কাল বাকি। আপনি যেদিনই যাবেন সেদিনই একই কথা। ওই কাল কখনো আসবে না, ওই বাকির কাল কখনো আসবে না। সেমনই যে আজকে যাই হয়ে আজ পর্যন্ত যাই হয়েছে কালকে থেকেই ভালো হয়ে যাবো, আসলে সেই কালকে কি আপনার জীবনে আসবে কিনা তা আপনি জানেন না। আনসার্টেন। সে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে, বুদ্ধিমান লোকেরাই যখনই মনে হবে আমার ক্ষমা চাওয়া উচিত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুভ মুভ করা উচিত, তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই অবস্থায় ক্ষমা চেয়ে নেবে, এবং তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছুটবে। কারণ সে জানে না তার তার জীবনের দৌড় শেষ কখন। অর্থাৎ এখনই, এর চেয়ে উত্তম সময় আর নেই। এখনই, এই মুহূর্তেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তার দিকে মুভ করার, প্রত্যাবর্তন করার সময়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চাওয়ার এবং নিজেদের দুর্বলতা, নিজেদের অক্ষমতা, নিজেদের ব্যর্থতা, নিজেদের ভুল স্বীকার করার পাশাপাশি নিজেদেরকে আত্মসমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দিক।